আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বিসমিল্লাহ কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আজকে রমজানের 25 দিন চলতেছে। দর্শক, আপনাদের মাঝে আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। অলরেডি আপনারা বুঝতেই পারতেছেন, দেখুন আমার পিছনে প্রচণ্ড ধান। আজকে ধান বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করবো। দর্শক, আশাবাদ আপনারা। দর্শক, ধান চাষ, এই বড় মৌসুমে যারা ধান চাষ করতেছেন তাদেরকে আমি অবগতি করব। আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। এই ধান চাষে সম্পূর্ণ যে রোগগুলো হয়ে থাকে, বালাইগুলো হয়ে থাকে, তাই নিয়ে সম্পূর্ণ আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। দর্শক, আজকে ভিডিওটা একেবারে ভিন্ন। অনুরোধ রইল আপনাদের কাছে দর্শক, আপনার ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন। দর্শক, ধান চাষে কী কী রোগ হয়, ধান লাগানোর শুরু থেকেই শেষ পর্যন্ত যে সমস্যাগুলো দেখা দেয়, আমরা ধানের চারা রূপায়ণ করার 7 থেকে 8 দিনের মধ্যে ধানের ক্ষেতে যে গুন্ডা হয়ে থাকে, যেটাকে বলা হয় আগাছা, এটার জন্য কী ব্যবহার করব। এবং দর্শক, ধানে যখন থোরকস চলে আসবে ওই সময় মাজরায় সমস্যা করে এবং পাতা মরানো রোগ আসে। এবং দর্শক, তারপরে যে ধানে চিটে পড়ে যায়, তিলে পড়ে যায় এবং ধান কালশিরে কালার হয়ে যায়। এই যে প্রবলেমগুলো, এর থেকে কি দিলে আমরা সমাধান পাবো, সেই বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তবে দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো ফরিদপুর জেলার বোয়ালমারী থানার চায়নগর গ্রামে। আজকে যে কৃষি ভাই, তিনি হলো এখানে এক দাগে টোটালে 5 পাখি জমি করছেন। আমার পিছনে যতটুকু জমি দেখতে পাচ্ছেন দর্শক, পুরাটাই একেবারে 5 পাখিতে একটা জমির মধ্যেই একই ব্যক্তি ক্ষেত করতেছেন। আমরা তার সাথে একটু পরিচয় হব, তার সাথে একটু কথাবার্তা বলবো দর্শক। তবে যে কথাগুলো বললেই নয়, সেগুলো আমি একটু বলে নিলাম দর্শক। চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। তাহলে দর্শক, আমরা সর্বপ্রথম আলোচনা করব ধানে কোন কোম্পানির কোন ওষুধ দিলে পরে সর্বপ্রথম লাগানোর 7 থেকে 10 দিন পরে আগাছা দমন হবে। এরপরে স্টেজ বাই স্টেজ যে রোগগুলো হয়ে থাকে, যে রোগগুলো বিষয়ে আলোচনা করলাম, সেগুলো নিয়ে আলোচনা করব। মাথা পুরানো মাজরা পোকের সমস্যা নিয়ে আলোচনা করব এবং আলোচনা করব মাজরা পোকের রোগের সমস্যা আলোচনা করব এবং আলোচনা করব দর্শক যে পাতা মরার রোগটা হয় সেটা নিয়ে, এবং আলোচনা দর্শক করব ধানের কালশিরে যে কালারটা হয়ে যায়, স্বর্ণের মধ্যে ঝকঝক চকচক থাকে, সেই বিষয় নিয়ে। তা দর্শক, সর্বপ্রথম যে সমস্যাটা হয়ে যায় আমরা সেটা নিয়ে আলোচনা করার আগেই আমরা একটু আজকের ক্ষেত মালিকের সাথে পরিচয় হব। পরিচয় হয়ে ক্ষেতটা একটু আপনাদেরকে হালকা ঘুরিয়ে দেখাবো, আর ওই যে বিষয়গুলো, সমস্যাগুলো, ওটা নিয়ে আলোচনা করব আর আপনাদেরকে ক্ষেতটা দেখাবো। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে একটু ক্ষেত মালিকের সাথে একটু পরিচয় হই। ভাই আসেন। সময় দর্শক, আমাদের আজকের কৃষক ভাই আমার সামনে দাঁড়িয়ে আছেন, তো ওনার সাথে আমরা একটু পরিচয় হচ্ছি, তারপরে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার বাড়ি কোথায়, একটু পরিচয় দিন। আমার বাড়ি বোয়ালমারী থানা, গ্রাম শালীনগর। আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। আচ্ছা, এই যে টোটাল যে জমি দেখতে পাচ্ছি, সেটা পুরাটাই কি আপনার? জি আমার। এখানে টোটাল কতটুকু জমি আছে? 5 পাখি 10 শতাংশ জমি আছে। 5 পাখি 10 শতাংশ। জি, ধন্যবাদ আপনাকে মনিরুল ভাই। তো মনিরুল ভাই, আপনি তো যে আমাকে চেনেন না? জি। আমি কি করি একটু বলবেন দর্শকদের? স্কয়ার কোম্পানিতে চাকরি করেন। আমি স্কয়ার কোম্পানিতে চাকরি করি। জি দর্শক, আপনার সাথে আমি একটু আর নতুন করে পরিচয় হই। আমি স্কয়ার লিমিটেড কোম্পানিতে কীটনাশক সেকশনে জব করে থাকি। এই জন্য প্রত্যেকটা কৃষককে আমি সুপরামর্শও দেই যে কোনো চাষবাসাই, এবং পাশাপাশি আমি একটু ইউটিউবিং করি আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য দর্শক। তো দর্শক, চলুন আমরা যে মূল আলোচনা সেদিকে চলে যাই। ভাই, এই ধান চাষে শুরু থেকে শেষ পর্যন্ত কী কী রোগ দেখা দেয়? ওই মাজরা পোক, তারপরে পাতা মোড়ানো পোক, তারপরে আপনার এই কারেন্ট পোক, ইত্যাদি ইত্যাদি দেখা দেয়। তো দর্শক, আপনারা শুনতে পারলেন। তো আপনার ক্ষেতে এই যে আমি স্কয়ার কোম্পানি চাকরি করি, এটা আপনার ক্ষেতটা তো পুরোপুরি শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখতেছি মনে হয়, নাকি? সবকিছু খেয়াল তো আমি করতেছি। আপনার ক্ষেতে এরকম কোনো সমস্যা আছে? না, আমার ক্ষেতে আর কোনো রোগ নাই। স্কয়ার কোম্পানির ওষুধ দেওয়া পরে আমার ক্ষেত আল্লাহর রহমতে খুব ভালো আছে। জি। তো দর্শক, আমরা আজকে আপনাদের সাথে স্কয়ার কোম্পানির কথা বলবো। স্কয়ার কোম্পানির কোন কোন প্রোডাক্টস দিলে পরে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। তাহলে দর্শক, চলুন আমরা কথা বলি আর একটু ক্ষেতটা ঘুরে দেখাই, আর পাশাপাশি কি সমস্যা, এই যে সমস্যার কথা ভাই বলতেছিল, এই সমস্যা থেকে কী ওষুধ দিয়ে স্প্রে করলে পরে আমাদের সমস্যার সমাধান হবে, সেই ওষুধগুলোর স্ক্রিনে আমরা ছবি দিয়ে দেবো। দর্শক, প্রত্যেকটা ওষুধের নাম বলে দেবো, পাশাপাশি স্ক্রিনে আমরা আপনাদের ছবি দিয়ে দেবো, যাতে ওষুধ দেখে আপনারা চিনতে পারেন দর্শক। জি। তাহলে দর্শক, এখন একটু আমি আপনাদেরকে মনির ভাই থেকে শুরু করে ক্ষেতটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো।
ওনার কিন্তু 100%-এর মধ্যে 40% ধানের থোর চলে আসছে। দর্শক, ধানের থোর চলে আসলে কিন্তু ক্ষেতটা দেখতে চমৎকার লাগে। তো আপনাদেরকে আমি দেখানোর জন্য আজকে এই ক্ষেতের মধ্যে নিয়ে যাচ্ছি। দর্শক, ওনার 5 পাখি 10% জমি। তো উনি টোটালে যেভাবে চাষাবাদ করতেছেন, মাশাল্লাহ দেখার মতো দৃশ্য। দর্শক দেখুন, ওনার যে ধানের বালগুলো বেরোচ্ছে, প্রত্যেকটা বাল কিন্তু সুস্থ সবল, কোনোরকম কোনো সমস্যা দেখা দিচ্ছে না, ভালো আছেন এখন পর্যন্ত। দর্শক, আল্লাহ সমস্যা না করুক, ওনার ক্ষেতটা যদি এভাবে সুস্থ থাকে এবং ভালো থাকে। দর্শক, একটা বিষয় দেখুন, ওনার ক্ষেতে কোনোরকম কোনো পাতা মোড়ানো রোগ নাই। পাতা মোড়ানো রোগ এবং মাজরা পোকে যদি সমস্যা করে, সেখান থেকে বাঁচতে গেলে কিন্তু খুব সমস্যা। দর্শক, তো দর্শক, এর থেকে বাঁচতে হলে আপনাকে কী কী ধরনের ওষুধ ব্যবহার করতে হবে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা এখন শুরু করে দেবো। এবং দর্শক, সেগুলো হবে সব স্কোয়ার লিমিটেড কোম্পানির ওষুধ। দর্শক, আমি একটু যে দেখুন, ক্ষেত মালিক আমার পাশে দাঁড়িয়ে আছে, সামনে দাঁড়িয়ে আছে, ওনার থেকে আমরা কথা বলতেছি এবং পাশাপাশি ওনার ক্ষেতটা একটু ঘুরে দেখাবো এবং বিস্তারিত আলোচনা করব। দর্শক, সর্বপ্রথমে আমরা যখন ধান লাগিয়ে দেবো 7 থেকে 8 দিন বয়স ধানের, তখন আমরা যে ওষুধটা ব্যবহার করব সেটার নাম হলো বেলস্যালিন, স্কোয়ার লিমিটেড কোম্পানির বেলস্যালিন। এই বেলস্যালিনটা ব্যবহার করলে আপনার ক্ষেতের সকল ধরনের আগাছা দমন হয়ে যাবে, পুরান ও নতুন আগাছা যত আছে সব দমন হয়ে যাবে। দর্শক দেখুন, আমরা স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি, ওষুধটার নাম বেলস্যালিন। দর্শক, এই বেলস্যালিনটা আপনার লাগানোর 7 থেকে 8 দিন পরে দিয়ে দিবেন, দেখবেন সকল ধরনের আগাছা আপনার ধ্বংস হয়ে যাবে। দর্শক, এই বেলস্যালিনটা আপনি যে কোনো মৌসুমে ব্যবহার করতে পারবেন। এবং দর্শক, যদি পানি থাকে খেতে বেশি, এটার অন্য একটা বোতল আছে স্প্রে সিস্টেম, স্প্রে করে দিলে পরে শুকনা জমিতে আপনি স্প্রে করে সমাধান করতে পারবেন। আর এটা হলো পানি থাকা জমিতে ব্যবহার করবেন। দর্শক, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব, ধানে পাতা মোড়ানো যে রোগটা হয় এবং মাজরা পোক হয়, সেই ক্ষেত্রে 2টা ওষুধ একসঙ্গে আমরা ব্যবহার করে থাকি। দর্শক, পাতা মোড়ানো রোগ এবং কি দর্শক, আপনার যে সমস্যাগুলো হয়ে থাকে মাজরার, এর থেকে আপনাকে একেবারে গ্যারান্টি সহকারে 1 মাস মেয়াদ এবং 25 দিন পর্যন্ত মেয়াদ থাকবে, সেই ওষুধ 2টার নাম আপনাকে বলে দিচ্ছি। দর্শক, আমি পাতা মোড়ো থাকবে না এবং কি আপনার কোনো রকমই সেই ক্ষেত্রে মাজরা পোকা দেখা দেবে না 25 দিনের মধ্যে। দর্শক, 1 মাস থাকে, আমরা 25 দিন বলে দিচ্ছি। দর্শক, সেই ওষুধটার নাম কি হতে পারে আমি বলে দিচ্ছি আপনাদেরকে। ওষুধটার নাম ইবোসিন ক্লোরাসাইরিন, স্কোয়ার লিমিটেড কোম্পানি। দর্শক, ইবোসিন অ্যান্ড ক্লোরাসাইরিন, যেটা উনি ব্যবহার করেছেন। দর্শক, এই কৃষক ভাই ব্যবহার করেছেন। আবারও বলে দিচ্ছি আপনাদেরকে আমি, নাম হলো ইবোসিন অ্যান্ড ক্লোরাসাইরিন। দর্শক, স্ক্রিনে আমরা ছবি দিয়ে দিচ্ছি ইবোসিনের এবং ক্লোরাসাইরিনের। দর্শক, 2টা ওষুধ একসাথে কম্বিনেশন করে আপনি ব্যবহার করবেন। ধান লাগানোর 2 বার, ধান লাগানো থেকে কেটে বাড়ি নেওয়া পর্যন্ত 2 বার ব্যবহার করবেন। দর্শক, সেরকম ধান লাগানোর 15 দিন পর থেকে একবার স্প্রে করে দিবেন। আর হলো ধান যখন থোর চলে আসবে এই সময় একবার স্প্রে করে দেবেন, তাহলে আপনার এই সমস্যা থেকে আপনি পূর্ণাঙ্গ মুক্তি পাবেন। দর্শক, 5 পাখি জমি, দেখার মতো দৃশ্য আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এবং বুঝাচ্ছি। দর্শক, সঠিক সময়ের মধ্যে সঠিক ওষুধ স্প্রে করলে সেই সমস্ত জমির আসলে সঠিক ফলন বেড়ে যায়। দর্শক, আমরা কিন্তু স্ক্রিনে ছবি দিয়ে রাখছি, 3টারই প্রথমটার ছবি দেওয়া আছে এবং পরবর্তীতে যে 2টার নাম বলছি আমরা, ইবোসিন এবং ক্লোরাসাইরিন, সেটার ছবি দেওয়া আছে। এখন দর্শক, আপনাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব, ধান চকচকা ঝকঝকা এবং সুস্থ সবল থাকবে এবং ধানে কোনো পচন আসবে না এবং ধান খুব ভালো থাকবে, সেটার জন্য আপনি কী ব্যবহার করবেন। দর্শক, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, স্টোমিন এবং সেই সঙ্গে দেবেন দর্শক গোল্ডাজিম। দর্শক, আমি আবারও বলে দিচ্ছি, স্টোমিন গোল্ডাজিম। দর্শক, এই স্টোমিনটা আর এই গোল্ডাজিমটার ছবিও আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। দেখুন, এই গোল্ডাজিম আর স্টোমিনের ছবিটাও আমি আপনাকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। দর্শক, এই 2টা ওষুধ একসাথে আপনি ধানে যখন থোর কমপ্লিটলি বেড়ে আসা ভাব, এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে, এই মুহূর্তে দিয়ে দিবেন, তাহলে আপনার ধান পাকা পন্তু, সেই ক্ষেত্রে ধানের কোনো ধানে কালশিরে কালার হবে না এবং তিলে পড়বে না, চিটে পড়বে না এবং ধান সুস্থ থাকবে, ভালো থাকবে এবং চকচকে ঝকঝকা করবে। এই ওষুধটা আপনি যদি 2 বার দিতে পারেন সর্বোচ্চ ভালো হয়। 2 বার যেরকম কোন সময় দর্শক, এই সময় একবার দিয়ে দিবেন যখন ধান হালকা বের হইতেছে এবং ধান বেরিয়ে হুল ভেঙে যাবে, কমপ্লিটলি হয়ে যাবে, তখন দিয়ে দিবেন। দর্শক, আমরা কিন্তু আপনাদের সাথে সঠিক যে আলোচনাটা সেটা কিন্তু প্রায় শেষ দিকে নিয়ে আসছি। তো দর্শক, আমরা চাই আপনারা এভাবে প্রত্যেকটা জমির চিকিৎসার জন্যে আমাদের চ্যানেল থেকে নাম্বার আপনারা কল করবেন, আমাদের সাথে কথা বলবেন, তাহলে অবশ্যই আমরা দর্শক আপনাদেরকে সঠিক পরামর্শ দেব। দর্শক, আমরা চাই আপনাদের ফলন বৃদ্ধি হোক, আপনারা ভালো কিছু করেন।
যেহেতু আমি স্কয়ার লিমিটেড কোম্পানিতে চাকরি করি। দর্শক, সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি সবসময় সুপরামর্শ দিয়ে থাকি। আমাকে যে কোনো মুহূর্তে আপনারা আমার নাম্বারে কল করলেই আমরা আপনাদেরকে সুপরামর্শ দেব। দর্শক, আমার নাম্বারটা অনেকেই মোবাইলে থেকে ইউটিউব চ্যানেল থেকে নিতে পারে না, সেই ক্ষেত্রে আমি আজকে একটু মুখে বলে দেবো আমার নাম্বারটা 017355676। আবারও বলি 017355676। দর্শক, এটা আমার নাম্বার। আমাকে যে কোনো মুহূর্তে কৃষিকাজের তথ্যের পরামর্শ নেওয়ার জন্য ফোন দিলে আমি আপনাদের সাথে কথা বলবো এবং সুপরামর্শ দেবো। দর্শক, আমরা ভিডিওর একেবারেই শেষ পর্যন্ত চলে আসছি। আর কিছু কথা বলে ভিডিওটা শেষ করতে চাচ্ছি। দর্শক, যে কথা আপনাদের সঙ্গে আমি বলতেছিলাম সেটা হলো, আমরা ভিডিওর একেবারেই শেষ পর্যন্ত চলে আসছি। তো আপনারা আমার নাম্বার দিয়ে দিছি এবং ওষুধের নামও বলে দিছি, স্ক্রিনের ছবি দিয়ে দিছি এবং কৃষি ভাইয়ের সাথে কথা বলা দিছি। তা অনুরোধ রইল, আপনারা এ ধরনের ভিডিও পেয়ে যদি একটু উপকার হয় আপনার, তাহলে আমার এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখতেছেন একটু লিখে জানাবেন এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন। দর্শক, এই 25 রমজানে রোজা রেখে আপনাদের একটা ভিডিও করে দেখালাম। আপনাদের সুস্থতা কামনা করে এবং অগ্রিম ঈদ মোবারক বলে আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।